যে সময় নবীকে আজকে নবীর ইলমে গায়বকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর আজকে হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর শাফাআতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ বলা হতেছিল, যে সময় পীর ওলি আউলিয়াদের বিরুদ্ধে লেখা হতেছিল, এ আজিজানে মুহতারাম এহেন সমাতে আজকে বেরেলি শরীফের সজ্জমিন থেকে আজকে খোরধার লিখনি দ্বারা সমস্ত ভ্রান্ত মতবাদের খণ্ডন করে ইসলামকে পুনর্জীবিত করে বিশ্ববাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজকে আলা হযরতের উরুস শরীফ করেছেন। কেবলমাত্র যে আপনারা এই বাহাদুরপুর গ্রামে আলা হযরতের উরুস শরীফের আয়োজন করেছেন তা নয়, ভারতবর্ষে এবং বাংলাদেশ পাকিস্তানে তৎসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আলা হযরতের এই গত মাসে অর্থাৎ সফর মাসে লাখ লাখ জায়গাতে আপনার উরুস শরীফ পালিত হলো। এবছর আলা হযরতের উরুস শরীফ পালিত হলো বেরেলি শরীফে 106তম। কত বললাম? 106তম এই বছর। সারা পৃথিবীতে পালিত হলো। কেউ যদি এবছর বেরেলি শরীফ গিয়ে থাকেন তবে আপনাকে বোঝানোর প্রয়োজন হবে না যে আলা হযরতের এই যে আন্তর্জাতিক উরুস শরীফ, এই উরুস শরীফে কত লক্ষ লোক হয়েছিল। প্রিন্ট মিডিয়া বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন আর ইলেকট্রিক মিডিয়া বলেন, কোন মিডিয়া সংখ্যা বলতে পারেনি। শেষে বলতে বাধ্য হয়েছে যে পুরা বেরেলি শহরটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। অনেক হয়তো মোবাইলে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখছেন। আজিজানে মোহতারাম, ই আলা হযরত ইমাম আহমদ রাজার উরুস শরীফ আপনাদের আমাদের মতো মানুষ যদি না করে তো আমার আলা হযরতের কোনো ক্ষতি হবে? একটু হ্যাঁ না করেন না? ক্ষতি হবে ওনার? না। এইরকম একজন মায়ের পেটের ওলি মহান মুজাদ্দিদের উরুস শরীফ পালন করার উদ্দেশ্য কি? আমাদের নিজেদের উপকারের জন্য। যে এইরকম মহান ব্যক্তির ওসিলা দিয়ে মহান আল্লাহর দরবারে আমরা একটু দোয়া করব, আমাদের জন্য দোয়া করব, আমাদের বাবা মা আত্মীয় স্বজন বংশবলী যারা চলে গিয়েছে, যারা বেঁচে আছে, সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের ওসিলাতে আমাদেরকে ক্ষমা করেন। নিজেদের উপকারের জন্য আজকে আলা হযরতের উরুস শরীফ করা। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমরা পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, মহব্বত করি। কাদেরিয়া তরিকার হোক, চিশতিয়া তরিকার হোক, নকশেবন্দিয়া তরিকার হোক, সাহারবর্দিয়া তরিকার হোক,
যে তরিকারই হোক না কেন, যদি সহি তরিকা যদি হয়, সহি পীর যদি হয়, যেমন এখন ব্রাদারান ইসলাম আমাদের সামনে, অনেকে হয়তো কথা বুঝতে পারলেন না, চিশতি বা সাহারবার্দি বা কাদেরি, কিন্তু রেজবি যদি বলি তো বুঝে নিবে, আশরাফি যদি বলি তো বুঝে নিবে, কালিমি যদি বলি তো বুঝে নিবেন। আমাদের তরিকা আলাদা, কিন্তু আমাদের সকলের আকীদা কি এক না আলাদা? জোরে বলেন না? এক। আমাদের সকলের আকীদা এক। তো আমরা কাদেরি হই, চিশতি হই, নকশবন্দি হই, সাহারবর্দি হই, আমরা আলাদা হলাম না এক হলাম? আমরা এক হলাম। সমস্ত তরিকার যারা সহি সুন্নি আকীদা পোষণকারী পীর, আমরা তাদেরকে সম্মান করি। আমাদের সকলের আকীদা বলি একই রকম। পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর বলেন না একটু, পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের আকীদা বলি একই রকম। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজানুল মুহকিমাত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহি ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র কাদেরিয়া তরিকার পক্ষ থেকে কলম ধরেননি, তিনি কলম উঠিয়েছেন তো কাদেরি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, চিশতি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, সাহারবর্দি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, নকশবন্দি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, হানাফি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, শাফি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, মালিকি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, হাম্বলি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, এক কথায় ইমাম আহমদ রাজা বারেলির ধরতি থেকে কলম উঠিয়েছে তো কসম খোদার সুন্নি জামাতের পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে কলম উঠিয়েছেন। আজিজানে মোহতারাম, আজকে এই ভারতবর্ষে আমরা জানি খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর ইসলামের প্রচার করেছেন। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে যে ঠিক। এ দেশে কোন নবী আসেননি ইসলাম প্রচার করতে, কোন সাহাবী আসেননি ইসলাম প্রচার করতে। এই দেশে ইসলাম প্রচার করেছেন খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল আলাইহি রহমা রিদওয়ান। খোদা প্রদত্ত, আল্লাহ তাআলার প্রদানকৃত তার শক্তি, তার অলৌকিক কর্মসমূহ দর্শন করে সেই সময়ের বিধর্মীগণ স্বেচ্ছায় নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি, শক্তির বল দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি।
খাজা গরিবে নওয়াজের অলৌকিক কর্মসমূহ দর্শন করে স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমরা খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী না, ঋণী নয়, জোরে বলতে হবে যে ঋণী। খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী। কিয়ামতের পূর্ব পর্যন্ত এ মুসলমানকে স্মরণ করতে হবে যে দেশে খাজা গরিবে নওয়াজ ইসলামের প্রচার করেছেন। যে আকীদা বলি, যে ইসলাম এর আহকাম আর কান খাজা গরিবে নওয়াজ প্রচার করেছিলেন, সেই ইসলামের, সেই ইসলামিক আরকান আহকামের, সেই আকীদা বলি হেফাজত করে গিয়েছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমাতুল্লাহ। সেই আকীদার হেফাজত করে গিয়েছেন, সেই ঈমানের হেফাজত করে গিয়েছেন। আজকে যে সময় খোদার বিরুদ্ধে বলা হতেছিল, নবীর বিরুদ্ধে বলা হতেছিল, নবীর অসম্মান করা হতেছিল, নবীকে আমাদের মতন সাধারণ মানবের কাঠগড়াতে দান করানো হতেছিল, যে সময় নবীর নুরানিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীকে, আজকে নবীর ইলমে গায়বকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর আজকে হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর শাফাআতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ বলা হতেছিল, যে সময় পীর ওলি আউলিয়াদের বিরুদ্ধে লিখা হতেছিল, এ আজিজানে মুহতারাম এহেন সমাজে আজকে বেরেলি শরীফের সরজমিন থেকে আজকে খোরধার লিখনি দ্বারা সমস্ত ভ্রান্ত মতবাদের খণ্ডন করে ইসলামকে পুনর্জীবিত করে বিশ্ববাসীকে উপহার দিয়ে গিয়েছেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তিনি মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করে মুফতির মসনদে বসেছিলেন। কত বয়স বললাম একটু বলেন না? 13 বছর 10 মাস 5 দিন বয়সে। আপনাদের আমাদের ঘরের ছেলেরা 13 বছর বয়সে পেশাব করতে শিখে না, না কি বলছেন? মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা জানেন, ছেলেকে ভর্তি করে আসেন তাকে পেশাব করানো শিখাতে হয়। মাদ্রাসাতে বিছানা তো পেশাব করে দেয়। আর আমার সরকারে আলা হযরত পৃথিবীর বুকে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন, বিরল যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে শিক্ষা জীবন সমাপ্ত করতেছেন। ওস্তাদের পড়াতে দেরি হতো, কিন্তু আমার আলা হযরতের পড়তে দেরি হতো না। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ওস্তাদের শিক্ষকের পড়াতে দেরি হতো, কিন্তু সরকারে আলা হযরতের পড়তে দেরি হতো না। জি, আমার আলা হযরত বাল্য অবস্থায় ওস্তাদের কাছে পড়তে যেতেন, তো পড়াতেন ওস্তাদের শিক্ষকে। হঠাৎ একদিন নির্জন জায়গাতে
আমার আলা হযরতকে দিয়ে শিক্ষক বলতেছেন, বলে বাবু এখানে কেউ নেই, এখানে তুমি আছো আর আমি আছি, তুমি ছাত্র আমি শিক্ষক, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতেছি, একটু সত্য কথা বলবে। বলে হুজুর কি? বলে আচ্ছা বলো, তুমি মানবের সন্তান না জিনের সন্তান? একটু জোরে বলেন না, আর একটু জোরে। বলে তুমি মানবের সন্তান না জিনের সন্তান? আমার আলা হযরত আজিমুল বরকাত আলাইহি রহমা রিদওয়ানের মুখে মুচকি হাসি চলে এসেছে। বলে হুজুর এইরকম প্রশ্ন আমাকে কেন করছেন? কারণটা কি? আমাকে কি মানবের সন্তান মনে হয় না? মানুষের সন্তান মনে হয় না? বলে না, তোমাকে দেখে আমার সন্দেহ হয়, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি। বলে হুজুর সন্দেহ কেন হয়? আরো তো ছেলেরা আসে, আরো বাচ্চারা আসে, তার মধ্যে আমাকে সন্দেহ কেন হয়? বলে শোনো, এই জন্য সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান না জিনের সন্তান, যে আমার পড়াতে দেরি হয় অথচ তোমার পড়া মুখস্থ করতে দেরি হয় না, এই জন্য আমার সন্দেহ হয়। আমার সরকারে আলা হযরত মায়ের পেটের ওলি ইমাম আহমদ রাজা বলেন, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান, আমি হলাম মানবের সন্তান। আজিজানে মোহতারাম, এই স্মৃতি শক্তি ছিল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আজকে 13 বছর 10 মাস 5 দিন বয়সে শিক্ষা জীবন সমাপ্ত করে বারেলী শরীফের দারুল ইফতা আপনার প্রবেশ করতেছেন। দারুল ইফতার টেবিলে গিয়ে দেখতেছেন একটা আরবি ভাষাতে ইস্তিফতা এসেছে, একটি মশলা এসেছে। কোন ভাষায়? জোরে বলেন না। আরবি ভাষাতে। মশলাটা কি? খুব জটিল মশলা। টেবিলের উপরে রাখা আছে যে কোন বাচ্চা যদি নাক দিয়ে কোন মহিলার দুগ্ধ যদি পান করে নেয় তবে সেই মহিলা বাচ্চার দুধ মা প্রমাণিত হবে কিনা। আপনারা জানেন না যে কোন বাচ্চা 2.5 বছর বয়সের মধ্যে যদি কোনো মহিলার দুগ্ধ যদি পান করে নেয় তবে সেই মহিলা ওই বাচ্চার দুধমা হয়। আর দুধমা যেমন নিজের মা, এই রকম হলো দুধমা। যেমন নিজের বোন, এই রকম হলো দুধ বোন। যেমন নিজের ভাই, এই রকম হলো দুধ ভাই। এই জন্য কোন মহিলা অন্য কোন বাচ্চাকে দুগ্ধ যদি পান করায় তবে কমপক্ষে 2-5 জনকে জানিয়ে দিবে, পরবর্তীতে যেন তার সঙ্গে ওই বাচ্চারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ যেন না হয়। কারণ যেমন নিজ ভাই বোনে বিবাহ করা হারাম, এইরকম দুধ ভাই বোনে বিবাহ করা হারাম। এ হচ্ছে দুধের সম্পর্ক। অনেক মা বোন আছেন, মা বোনদেরকে বলবো, তো আপনারা তো জীবনী শোনা, জালসা শোনা পছন্দ করেন, মশলা হয়তো শোনা আছে, যদিও শোনা না থাকে আজ ভালো করে শুনে নেন যে যদি ভবিষ্যতে প্রয়োজন যদি হয় কোন বাচ্চাকে দুগ্ধ পান করার, তো আপনি দুগ্ধ পান করানোর সঙ্গে সঙ্গে 2-4 জনকে জানিয়ে দিবেন যে এই বাচ্চাটাকে আমি 1 বার কি 2 বার কি 3 বার কি 1 মাস দুগ্ধ পান করিয়েছি। আজিজানে মোহতারাম, আমরা জানি দুধ পান করলে মুখ দিয়ে করে নাকি? মুখ দিয়ে না, মুখ দিয়ে। কিন্তু ইস্তিফতাটাতে রয়েছে, মশলাটিতে রয়েছে যে কোন ব্যক্তি নাক দিয়ে যদি দুধ পান করে নেয় তো দুধ মা প্রমাণিত হবে কিনা। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম নিলেন, আর ওই প্রশ্নের উত্তর হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব সমূহের
রেফারেন্স সহকারে ফতোয়াকে সুসজ্জিত করে লিখে নিয়ে নিজ পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ানের নিকটে গিয়ে হাজির করলেন যে হুজুর এই ফতোয়াটার উত্তর লিখেছি, যদি কিছু সংশোধন যদি করতে হয় তো আপনি করে দিন। আজিজানে মুহতারাম উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান অর্থাৎ আমার আলা হযরতের পিতা ফতোয়া দেখার পর অতি আশ্চর্যান্বিত হয়েছেন আর মহব্বতে চোখে জল চলে এসেছে। দাঁড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাজাকে সিনার সঙ্গে লাগিয়ে নেওয়ার পর বলে আহমদ রাজা, আজ থেকে বেরেলির মুফতির মসনদ তোমার হাতে সমর্পণ করে দিলাম। আজিজানে মুহতারাম বুঝা গেল যে ইমাম আহমদ রাজা কার নাম, যার হাতে 13 বছর 10 মাস 5 দিন বয়সে বরেলি শরীফের মুফতির মসনদ সমর্পণ করা হয়েছে, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম তার নিকটে যে ভাষাতে ফতোয়া আসতো, খুব সহজ ভাবে একটু আপনাকে বোঝানোর আমি চেষ্টা করছি। আলা হযরত সম্পর্কে অনেক কিছু শুনেছেন এই মঞ্চে। গতবারও আমি আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম অত মনে নাই। মাওলানা বদরে আলম রাজবি সাহেব এই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন। এখানে আপনাদের পার্শ্ববর্তী ইমামতি করতেন। ইহ জগৎ থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ স্থান যেন দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাষাতে ফতোয়া ইস্তিফতা আসতো সেই ভাষাতে আমার আলা হযরত উত্তর দিতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরবিতে প্রশ্ন, আরবিতে উত্তর, ফার্সিতে প্রশ্ন, ফার্সিতে উত্তর, ইংরেজিতে প্রশ্ন, ইংরেজিতে উত্তর। পাকিস্তানের একজন চিফ জাস্টিসের ইস্তিফতার, ইংরেজি ইস্তিফতার উত্তর আলা হযরত নিজেই ইংরেজিতে লিখেছিলেন। যে ভাষাতে প্রশ্ন আসতো সেই ভাষাতে উত্তর দিতেন। শুধু তাই নয়, যদি গদ্যে প্রশ্ন হতো তো গদ্যেই উত্তর দিতেন, পদ্যে যদি প্রশ্ন হতো তো পদ্যেই উত্তর দিতেন। আজিজানে মুহতারাম তিনি বিশ্ববাসীকে একটি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন। উলামায়ে কেরামগণ জানেন, যার নাম হলো আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতাওয়া রাজাবিজ্ঞা। মুখতাসার নাম হলো ফাতাওয়ায়ে রাজাবিয়া। কি নাম বললাম? একটু মুখস্থ করেলেন না? আমরা সুন্নি মানুষ, সকলে আমরা সুন্নি। ফাতাওয়ায়ে রাজাবিয়া, জোরে বলেন ফাতাওয়ায়ে রাজাবিয়া। 12 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? 12 খণ্ডে বিভক্ত। এ ফাতাওয়ায়ে রাজাবিয়া যারা আহলুস সুন্নাত আল জামাতের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, তারা তো ফতোয়া এই কিতাব থেকে দেন। ওয়াহাবি যারা, দেওবন্দি যারা, তারাও আপনার হানাফি মাযহাবের ফতোয়া তলাশ করার জন্য আমার সরকারে আলা হযরতের ফাতাওয়ায়ে রাজাবিয়া তলাশ করে বসে। জি, তাদেরও দারুল ইফতাতে পাবেন। আপনি যান দেখুন, দারুল উলুম দেওবন্দের দারুল ইফতাতে আমার সরকারে আলা হযরতের ফাতাওয়ায়ে রাজাবিয়া রাখা। 12 খণ্ড, মোটামুটি এতটা উঁচু নাকি গো? এইরকম মোটা মোটা খণ্ড আছে বলছে। জি, কিতাবটির মধ্যে অনেকের কাছে হয়তো আছে, ওলামায়ে কেরামের কাছে দেখবো যদি মনে করেন সকাল বেলাতেই আপনার ইউনিভার্সিটি, অচিন্তলা ইউনিভার্সিটিতে গিয়ে দেখে আসি। সব মৌলবীর পক্ষে পড়া সম্ভব নয়,
এমন এমন আরবি আছে আপনার 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা 30 40 50 পৃষ্ঠা করে শুধু আরবি। আপনার এই আরবি বুঝাই মুশকিল। তো পাকিস্তানের করাচির থেকে বিজ্ঞ ওলামায়ে কেরামের টিম দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে মুতারজাম ফাতওয়ায়ে রাজাবিয়া বের করেছেন 32 খণ্ডে বিভক্ত। কত বললাম? 32 খণ্ডে বিভক্ত। কিছু জ্ঞান পাপী বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে, এই রকম কিছু ভুঁইফোড় বক্তা বেরিয়েছে, কেতাব চোখে দেখেনি অথচ বলছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। ও দেখেনি চোখে, আর গুরুও দেখেনি চোখে। 32 খণ্ডে বিভক্ত। কমিশন বাদ দিয়ে মোটামুটি 17,500 টাকা দাম। কত বললাম? 17,500 টাকা দাম। 17,000 টাকা দিয়ে কেতাব কিনবে না ব্যাংকে রাখবে? এই 12 খণ্ডে সারা জীবন আপনাদের যেন মনে থাকে। এই 12 খণ্ড ফাতওয়ায়ে রাজাবিয়াতে পৃষ্ঠা কত আছে জানেন? জানেন না? এতে পৃষ্ঠা আছে 7,509 পৃষ্ঠা। পুরা প্রথম খণ্ড থেকে 12 খণ্ড পর্যন্ত এই 12 খণ্ডে পৃষ্ঠা আছে কত বললাম? 7,509। মুখস্থ করে নেন, 7,509। এই 12 খণ্ডে ফাতোয়া আছে কতটা বলবো? জি, ওয়াজ বহু শুনেছেন, শুনেন আমার আলা হযরতে। ওই 12 খণ্ডে ফাতোয়া বর্ণিত হয়েছে 6,858টি। 6,858টি ফাতোয়া বর্ণিত হয়েছে। আর এই 12 খণ্ডে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, অর্থাৎ আমার আলা হযরত হাদিস এনেছেন 3,591টি। কত বললাম? 3,591টি। অর্থাৎ ওই কিতাবটির মধ্যে 6,858টি ফাতোয়া আছে আর 3,591টি আপনার হাদিস শরীফ আছে। আপনাদেরকে বলতে চাই, এই কিতাব আজকে আমার সরকারে আলা হযরত পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, ই আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, তিনি পৃথিবীবাসীকে যে 1,000-এর অধিক কিতাব দিয়ে গেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কোরআন শরীফের অনুবাদ। কোরআন শরীফের অনুবাদ, তার নাম হলো কানজুল ঈমান। কি নাম বললাম? কানজুল। জোরে বলেন না, আমার সঙ্গে জোরে বলেন, কানজুল ঈমান। কানজুল ঈমান। আজিজানে মোহতারাম, সেই সময় দেওবন্দি বলেন, জামাতি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, যত রকমের ভ্রান্ত মতবাদ আত্মপ্রকাশ করেছে, এ বেরাদার তাদের গুরুগণ কোরআন শরীফের অনুবাদ করেছে। আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে বলছে ওরাও কোরআন শরীফ পড়ে, আপনারাও কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ তো একটি। হ্যাঁ, কোরআন শরীফ একটি, কিন্তু অনুবাদ হচ্ছে আলাদা আলাদা। অনুবাদ কি?
আলাদা আলাদা, যে যেমন ধরনের সে অনুবাদ তেমন ভাবে আপনার করেছে, মন গড়া করেছে। এ বেরাদারান ইসলাম কাদিয়ানির তরজমা বলেন, জামাতির তরজমা বলেন, মওদুদির তরজমা বলেন, গায়র মুকাল্লিদের তরজমা বলেন, আশরাফ আলীর তরজমা বলেন, যারা আজকে অনুবাদ করেছে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে কেউ বলেছে যে নবীর পূর্বের ও পরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কেউ আপনার অনুবাদ করতে গিয়ে বলেছে নবী পথভ্রষ্ট ছিল, পথ হারা ছিল, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। বলুন মুসলমান, যে আজকে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে নবীকে যদি পথ হারা যদি বলে, পথভ্রষ্ট যদি বলে, নবীর গুনাহ প্রমাণ যদি করে, এই রকম কোরআন শরীফের অনুবাদ করার পর ঈমান সুরক্ষিত থাকবে না ধ্বংস হবে? জোরে বলতে হবে যে ধ্বংস হবে। এ বেরাদার, আবুল আলা মওদুদি একটি দল আছে, একে বলে জামাত ইসলামী। একে কি বলে? জামাত ইসলামীর ভিতরে ভিতরে এর আবার এজেন্ট আছে, কিছু মাস্টার, কিছু শিক্ষিত, এরা ভিতরে ভিতরে কাজ করে। এজেন্ট আবুল আলা মওদুদির। এ বেরাদারান ইসলাম, এ আবুল আলা মওদুদি বকে বলে মাওলানা আবুল আলা মওদুদি বলে না, মুফতি আবুল আলা মওদুদি বলে না, মুহাদ্দিস আবুল আলা মওদুদি বলে না, ওকে বলে মিস্টার আবুল আলা মওদুদি। যেমন নায়ক কিছু আর অন্ধ ভক্ত আছে, ওকে নিয়ে পাগল। ওর নাম কি? ডাক্তার জাকির, মৌলানা জাকির নাইক নয়, মুফতি জাকির নাইক নয়, মুহাদ্দিস জাকির নাইক নয়, ওর নাম কি? ডাক্তার জাকির নাইক। ওই এমবিবিএস ডাক্তার, ও ট্যাবলেটের নাম জানে, ইনজেকশনের নাম জানে, কেমন করে চিকিৎসা করতে হয় তাই জানে। কিন্তু ব্রাদারান ইসলাম আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটার নিয়ে খেলা করে। একটা সুইচ টিপলে সব চলে আসছে গো। জি, একটা হাদিস, কতখানা হাদিস আছে, তার নাম কি, কত নম্বর হাদিস, কত পেজ, একটা সুইচ টিপলে সঙ্গে সঙ্গে চলে আসে। তুই কম্পিউটার ল্যাপটপ নিয়ে খেলা করে। আচ্ছা, মানুষ পাগল বেরিয়েছে আপনার, বলছে এত বড় শিক্ষিত বলো কি বলে বাংলাতে ওয়াজ করছে। এই বোকাকে বুঝাই তো বুঝাই কেমন করে, যে বাংলা ও জানে না, ওর বাপও জানে না। বুঝে এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে জাকির নায়েক, কত বড় ফার্স্ট ক্লাস বোকা। জি, ও বাংলা পড়তে জানে জাকির নায়েক না? ওর বাপ জানে, ওর বাড়ি হলো বোম্বাই। জি, ও আমেরিকাতে এমবিবিএস ডাক্তার হয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল। তাই ডাক্তারি ছেড়ে দিয়ে আজকে আপনার মৌলবিগিরি আরম্ভ করেছে না পড়ে মুসলমান। ই জানে না যে ও বলছে হিন্দিতে, মেশিনের সাহায্যে ওটাকে ভাষান্তর করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে। কি বোকা বুঝে না, বলছে এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে। এরকম বোকা আপনার বেরিয়েছে। তো মৌলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, আরবি কোনোদিন পড়ে না, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, আয়াত নম্বর বলে, অনুবাদ বলে, কোরআন পড়তে জানে না। আপনাদেরকে বলতে চাই যে এই রকম মিস্টার আবুল আলা মওদুদি হলো মিস্টার। ও একটা দল তৈরি করেছে, ওর নাম হলো জামাতি ইসলামী। নাম শুনেছেন? হ্যাঁ, চলে এসছে। খুব বিপদ আপনার। একটা পুকুরে যদি কচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দিবে, আর একটা গ্রামে যদি একটা ওয়াহাবি ঢুকে যায় তো গ্রামকে বাদ করে দিবে। ভিতরে ভিতরে কখন করবে আপনি বুঝতে পারবেন না। ও দেখবে বড় লোকের ছেলেকে, লাঠেল বংশের ছেলেকে, ধনশালীকে, শিক্ষিতকে ও বেছে বেছে আপনার ধরবে। জি, এ হলো আবুল আলা মওদুদি। ই কোরআন শরীফের অনুবাদ লিখেছে, ভুলে ভরা। তাফসীর লিখেছে ভুলে ভরা। সে কি কি বলেছে জানেন? সে বলেছে যে
সিনেমা দেখা যায়, বলছে ওতে থেকে জ্ঞান লাভ হয়, সিনেমা দেখা যায়। তারপরে বলেছে যদি নামাজ কেউ না পড়ে তো কাফের হয়ে যাবে, কেউ যদি নামাজ না পড়ে তো কাফের হয়ে যাবে। তারপরে বলেছে কোন দেশে কোন রাষ্ট্রে যদি ব্যভিচার করার জন্য, জেনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি বিচার যদি না হয়, তবে ওই দেশে ব্যভিচার করলে কোনো পাপ হবে না। নাউজুবিল্লাহ। এটা আবুল আলা মওদুদী বলেছেন। কোরআন শরীফের অনুবাদ তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদে অবিশ্বাস করিয়াছিলেন, পরে গবেষণা করিয়া আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে। নাউজুবিল্লাহ। বলে এই সমস্ত কোরআন শরীফ পড়লে ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান ধ্বংস হবে। আজিজানে মুহতারাম, আজকে এই রকম মওদুদী বলেন, কাদিয়ানী বলেন, গায়র মুকাল্লিদ বলেন, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে আজকে তাদের গুরুদের ভুলে ভরা কোরআন শরীফ নিয়ে আসার পর ফ্রিতে বন্টন করতেছে। ফ্রিতে বলে লেট টাকা লাগবে না। এত বড় দয়াবান একটা গরিব মানুষকে সাহায্য করতে পারে না, একটা মেধাবী ছাত্রকে সাহায্য করতে পারে না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। এত দয়াবান হয়ে গিয়েছে, কোরআন শরীফ কিনে নিয়ে এসে বাড়ি বাড়ি বিলি করে বেড়াচ্ছে। ফ্রিতে, টাকা লাগবে না। আজিজানে মুহতারাম, তার মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, নাকি বলছেন? ডাল মে কুছ কালা হ্যায়। ওর উদ্দেশ্য যে এটা যদি তার বাড়িতে পৌঁছে দিতে পারি তবে তার ঈমান ধ্বংস করা আজকে অতি সহজেই সম্ভব হবে। আজিজানে মুহতারাম, এই রকম আপনাদেরকে বলতে চাই, ফ্রি দেখে অনেক আবার প্রবাদ বাক্য আছে, ব্রাহ্মণ লোকেরা বলে যে বাঙালি আলকাতরা পেলেও ফ্রিতে খেতে চায়। ফ্রিতে যদি আলকাতরা পায় তাও হয়তো খেয়ে নিবে। তো এইরকম ফ্রিতে কোরআন শরীফ পেয়ে ওকে নিবেন না। দরকার হলো তাকে বাঁধার পর আপনার মসজিদের ইমামকে ডাকবে, কোরআন শরীফ নিয়ে আসবে, ওকে বাঁধেন, বলে তোমার ফ্রিতে কোরআন শরীফ দেওয়া দেখাচ্ছি, ওকে বাঁধেন। বাঁধার পর আপনার মসজিদের মুফতি আপনার নূর আলম রাজবিকে ডাকেন, উলামায়ে কেরামদেরকে ডাকেন, যে এই কোরআন শরীফটা ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহায্যে তৈরি করা না ঈমান জীবিত করা কোরআন শরীফের অনুবাদ। জি, তখন ধরা পড়ে যাবে। আজিজানে মুহতারাম, বলতেছিলাম, আহা, যখন এই রকম কোরআন শরীফের উর্দুতে অনুবাদ প্রকাশিত হলো, এহেন সময় আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার নিকটে আপিল করা হলো, আবেদন করা হলো, নিবেদন করা হলো, অনুরোধ করা হলো। বলে হুজুর, কিতাব তো বহু লিখেছেন, ফতোয়া তো বহু লিখেছেন, আকীদার উপরে কলম চালিয়েছেন, তবে হুজুর আজকে সুন্নি মুসলমানদের ঈমানকে সুরক্ষিত রাখার জন্য একটি নির্ভুল ঈমান সুরক্ষিত রাখা কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান, কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান। আজিজানে মুহতারাম, তো আমার সরকারে আলা হযরত বলেন, তার দরবারে 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন, 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন। আমার আলা হযরত ফতোয়া লিখাতেন। এ বেরাদার, তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমার রিদওয়ান, যিনি বাহারে শরিয়াতের লেখক, রাইটার, ফতোয়ায়ে আমজাদিয়া রাইটার, তো সদরুস শরিয়া আলাইহির রহমার রিদওয়ান আবেদন করলেন, হুজুর একটি কোরআন শরীফের অনুবাদ লিখে দিয়ে যান যাতে সুন্নি জগতের ঈমান সুরক্ষিত থাকে। তো তিনি বললেন, মৌলভী আমজাদ আলী, এরকম তো সময় নেই, এইরকম টাইম নেই, কখন কোরআন শরীফের অনুবাদ লিখবো? উর্দু ভাষাতে টাইমের দরকার, সময়ের দরকার, তো কখন লিখা যায়? তো শেষ পর্যন্ত আলোচনা করে বলে যে, শোনো, এই দুপুরের আমি খাওয়া দাওয়া করে যখন একটু কাইলুলা করি, ওই সময়তে তুমি কাগজ আর কলম নিয়ে চলে আসবে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। আহা, এই কাইলুলা করাটা হলো নবীর সুন্নাত। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া, একটু আরাম করা, এটা হলো নবীর সুন্নাত, এতে উপকার।
তো বলে যে আমি যে কাইলুলা করি, যে একটু আরাম নি, বিশ্রাম নি, এই সময়ে তুমি কাগজ কলম নিয়ে এসো। এ বেরাদার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমান রিদওয়ান ওই কাইলুলা করার সময়, আরাম করার সময় কাগজ আর কলম নিয়ে উপস্থিত হলেন। আমার আলা হযরত একদিক থেকে কোরআন শরীফের উর্দু অনুবাদ বলে যান। জোরে বলতে হবে, আর একটু জোরে। কারো কোনো অনুবাদ দেখে নয়, কোন তাফসীর সামনে রেখে নয়, যেমন কোরআন শরীফ পড়ে এই রকম করে আমার আলা হযরত একদিক থেকে একেবারে বিসমিল্লাহ থেকে অনুবাদ শুরু করালেন। তিনি মুখে বলেন, আর সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমান রিদওয়ান তিনি লেখেন, অনুবাদ উর্দুতে লেখেন। লিখে গিয়ে বড় বড় যে তাফসীর, সেই সমস্ত তাফসীরের সঙ্গে মিলান। তাফসিরে জালালাইন, তাফসিরে মাদারিক, তাফসিরে সাবিক, তাফসিরে মুআল্লিমুত তানজিল, তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে আপনার খাজিন, তাফসিরে মাঝারি, তাফসিরে জুমাল, তাফসিরে আজিজি প্রভৃতি যে সমস্ত মশহুর ও মারুফ তাফসীর, সে সমস্ত তাফসীরের সঙ্গে মিলিয়ে দেখেন যে কোন জায়গাতে আলা হযরতের তরজমায় ব্যতিক্রম হয়েছে কিনা। এইভাবে তিনি কোরআন শরীফের অনুবাদ লেখাতেন। সময় নেই, তিনি কোরআন শরীফ মুখস্থ করেছিলেন কদিনে? কেউ বলতে পারবেন? কদিনে? 30 দিনে নয়, 26 দিনে। কয় দিনে? একটু কথা বলেন না। 26 দিনে। 26 তারিখ দিবাগত 27 হলো লাইলাতুল কদরের রাত্রি। আর লাইলাতুল কদরের রাত্রিতে তিনি কোরআন মাজিদ খতম করেছিলেন। বহু ওলিয়া উলিয়ার জীবনী শুনেছেন, বহু ওয়াজ ও নসিহত শুনেছেন, কিন্তু ইমাম আহমদ রাজা কার নাম? যে ইমাম আহমদ রাজা যতটুকু কোরআন শরীফ শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে ব্রেনে সেভ হয়ে যেত, আর 20 রাকাত তারাবিতে রাজা মসজিদে গিয়ে শুনিয়ে দিতেন। মুখস্থ করার সময় নেই, মুখস্থ করার সময় নেই। একজন চিঠিতে লিখেছিলেন হাফেজ, তাই হাফেজ শব্দটি দেখে তিনি ক্ষুব্ধ হলেন যে আমি হাফেজ নই, অথচ হাফেজ লিখেছে। সেই দিন ছিল রমজানের প্রথম চাঁদ, তারাবির নামাজ রাজা মসজিদে হবে। তো বলে যে শোনো, ও যেন মিথ্যা না হয় আর আমাকেও যেন প্রশ্নের উত্তর না দিতে হয়, তবে শোনো কোরআন শরীফ মুখস্থ করতে হবে। তো কখন করব? বলে শোনো, এশার আজান হবে আর তুমি কোরআন শরীফ নিয়ে এসে আমাকে পড়ে শোনাবে, আর আমি শুনবো। তারপরে সালাত হবে, মসজিদে যাব, তারপরে রাজা মসজিদে শোনাবো। তো যখন আপনার ওই 20-25 মিনিট পূর্বে যখন এশার আজান হতো, তিনি ওযু করে এসে আমার আলা হযরতের সামনে কোরআন শরীফ দেখে পড়তেন, আর আমার আলা হযরত শুনতেন। 1 পারা, 1.25 পারা, 1.5 পারা যতটা পড়তেন ততটা আপনার আলা হযরতের ব্রেনে সেভ হয়ে যেত। সঙ্গে সঙ্গে গিয়ে 20 রাকাত তারাবিতে কোরআন মাজিদ শুনিয়ে দিতেন। এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখে সবে কদরের রাত্রিতে আমার সরকারে আলা হযরত 30 পারা কোরআন মাজিদ শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন বর্তমান সময়, তারা বলেছেন যে এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা হয় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল যিনি 13 থেকে 13.5 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদ থেকে নাস পর্যন্ত মুখস্থ করতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে, আর একটু জোরে। আজি জানে মোহতারাম, ও সরকারে আলা হযরত এইভাবে কোরআন শরীফের অনুবাদ লিখালেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আজকে পূর্ণ 30 পারা কোরআন মাজিদের অনুবাদ লিখে তার নাম রাখলেন কানজুল ঈমান। এ বেরাদারান ইসলাম, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে খোদার নূরে তৈরি তা বুঝতে পারবেন, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে হাজির ও নাজির তা বুঝতে পারবেন, আজকে কানজুল ঈমান পাঠ করলে নবী যে গায়বের সংবাদদাতা তা বুঝতে পারবেন, কানজুল
ইমান যদি পাঠ করেন তাজকে নবী যে সাফাতকারী তা বুঝতে পারবেন। কানজুল ইমান যদি পাঠ করেন তো নবীর কি ইখতিয়ার, নবীর কি ইক্তেদার, নবীর কি পাওয়ার, নবীর কি ক্ষমতা তা আপনি অনুধাবন করতে পারবেন। যে কানজুল ইমান পাঠ করলে আজকে আবু বকর সিদ্দিকের কি ফজিলত, উমারে ফারুকের কি ফজিলত, উসমানে গানির কি ফজিলত, শেরে খোদার কি ফজিলত, আহলে বায়াতের কি ফজিলত, আলে রাসূলের কি ফজিলত, আওলাদে নবীর কি ফজিলত তা বুঝতে পারবেন। এ বেরাদার আল ইসলাম, আজকে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ইমান অনুবাদ যদি পড়েন তো কসম খোদার আপনার ঈমান তাজা হয়ে যাবে। মুসলমান ঈমান তাজা হয়ে যাবে। এ বেরাদার এই রকম নির্ভুল অনুবাদ পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়ে গিয়েছেন তারই নাম হলো ইমাম আহমদ। এই জন্য আজ আমার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বার্তা দিতে চাই, पैगाम দিতে চাই। এ বেরাদার আল ইসলাম, আপনি